বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন নিহত শহীদ সেনা পরিবারের সদস্যরা। জড়িত কেউ যেন বিচার থেকে রেহাই না পায় সে বিষয়ে সরকারের কঠোর ভূমিকা চান তারা। সাইবার স্পেস সহ নিরাপত্তাহীনতার শঙ্কা উল্লেখ করে শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতেরও দাবি তাদের। রোববার বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। পরে সন্ধ্যায় আংশিক তথ্য প্রকাশ করেন তারা। ঘটনায় রাজনৈতিক ব্যক্তির নাম ও পাশের দেশের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয় কমিশন। সোমবার রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন শহীদ পরিবারের সদস্যরা। পুরো প্রতিবেদন প্রকাশ না হওয়ায় বিস্তারিত মন্তব্য করেননি তারা। দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ ও দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এই সময় জড়িত সেনা কর্মকর্তার নামও তারা এড়িয়ে যান। সমস্ত অফিসারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছি এবং আপনি যেটা বলছেন যে আমরা সন্দেহ করি এবং সেই লিস্টটা বিস্তারিত আকারে যেহেতু প্রসিকিউশন দিবে, তো যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের সন্দেহের সঙ্গে যদি প্রসিকিউশনের লিস্টের কোনো ধরনের হয় তো সেই ক্ষেত্রে আসলে সেটা ভালো দেখায় না। যে এদেশের মানুষ একেবারে সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে, শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে, ভারতের সাথে জড়িত ছিল। পরিবারগুলো গত এক বছরে তদন্ত কমিটির সাথে দেয়া সাক্ষ্য ও ট্রাইব্যুনালের সাক্ষীর সময় নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। জানান এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এই সময় কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার দিকে ইঙ্গিত করেন। আমরা বিগত 16 বছর ধরে আর্মির মধ্যে ছিলাম এবং আমরা দেখেছি তারাই ফেক স্মাইলস, তারাই এসে আমাদেরকে সান্ত্বনা দিবে বা তারাই খুবই মহৎভাবে অ্যাক্টিং করবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। বুলিং করা হয় আমাদের মেসেঞ্জারের, আমাদের ফেসবুক মেসেঞ্জার, আমাদের মেসেজে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এছাড়া হত্যার সাথে জড়িত নয় এমন বিডিআর জওয়ানদের মুক্তির বিষয়ে অনাপত্তির কথা জানান শহীদ পরিবারের সদস্যরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।